সকাল সকাল বাইরে বেরিয়ে এত সুন্দর ফুল দেখে মনটা কিন্তু ভরে গেল। তো বন্ধুরা, এটা কি ফুল অবশ্যই কেউ জানা থাকলে একটু কমেন্ট করে জানিও। এই ফুল গাছটা আপনি কিন্তু বাড়িতে হয়েছে। তো আজকে কয়েকটা দিন ধরে দেখছি এত ফুল হচ্ছে, কিন্তু একদিনও পুজো দিইনি তুলে। তো ভাবলাম আজকে যেহেতু ঘরে ফুল আনা হয়নি, তো আজকে আমি এই ফুলগুলো দিয়েই পুজো দেব। ফুলই তো বলো, ভগবানের চরণে তো দেওয়াই যায়। তো ওই জন্য সকাল সকাল দেখো স্নান করে, দ্বাদশীর দিন ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু চলে এসেছি বাইরে ফুল তুলতে। আর এখন আমি যাব কিন্তু আমার গোপু সোনাকে জাগাতে। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ঝুমা নতুন একটি ব্লগের সাথে কিন্তু দিনটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকে 2-3 দিন হলো কিন্তু ব্লগ দিইনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আর খুব জ্বর এসেছিলো। গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না, ওই জন্য সেরকমভাবে কোনো ব্লগ করতে পারিনি। আর আজকের ব্লগে কিন্তু একটু আওয়াজ তোমরা পাচ্ছ, কারণ আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে। তো কারণ 2-3 দিন ব্লগ দিতে পারিনি বলে আজকে ভাবলাম না, একটু ব্লগটা এডিট করেই দিই তোমাদের সঙ্গে। তো আজকে যেহেতু সকালবেলা দ্বাদশী ছিল, কালকে একাদশী করেছি, তো এখন ওই 8:30টার মতো বাজে। আমি স্নান টান করে কিন্তু চলে এসেছি সমস্তটা গুছিয়ে গাছি নিয়ে কিন্তু পুজো দিতে। তো দেখতেই পেলে আমি কেটে কেটে হলেও আজকের পুজোটা তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করলাম। এখন আমি জাস্ট আরতি করে নেব, তারপরে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমার ঠাকুর ঘরের কাজটা আজকে একটু কমপ্লিট হয়ে যাবে। সেই গত শনিবার থেকে একটা এই শনিবার পুরো 8 দিন ধরে কিন্তু কাজ হচ্ছে। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি। মাও স্নান টান করে রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে এসেছে। আর প্রণামের পর আজকে যেহেতু দ্বাদশী ছিল, দ্বাদশীতে আমি চিড়ে ভোগটাই দিই ভগবানকে সকালবেলা। তো দই চিড়ে টিড়ে দিয়ে মেখে যে ভোগটা হয় সেটাই দিই। তো একটু প্রসাদ খেয়ে নিলাম, তারপরে কিন্তু এখন একটু জল খেয়ে নেবো, কারণ ভগবানের প্রসাদটা নিয়েই কিন্তু আমরা জল খাই। তো এই দেখো, সকাল সকাল কিন্তু একটু জল খেয়ে নেব। আর এই দেখো, মা চা করে নিয়ে রেডি আছে। মাও একটু প্রসাদ খেয়ে নিল, তারপরে চাটা খেয়ে কিন্তু এবার কাজ গোছাতে হবে। আর এই দেখো, আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে কিছুতেই ব্রাশ করতে যায় না। তোমাদেরকে তো আগেও বলেছি, এই যে লেপের মধ্যে আমি যতক্ষণ না একটু তাড়া দিয়ে উঠবো, মুখটা কালো করে উঠবো, একটা কথা, যেটা আমার বকুনি না শুনলে ওর হয়তো ভালো লাগে না। তো ওই দেখো, এখন উঠে চলে গেল, দেখলো মা এসে গেছে, এখন তো বকতে শুরু করে দেবে, ওই জন্য পালিয়ে গেল। আর এইভাবে না উঠতে আর নামতে এখন আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো এখন আমার ঘর দুটোকে গুছিয়ে নেবো, বেডরুম দুটোকে, কারণ সকালের সমস্ত কাজ কিন্তু মা করে নিয়েছে, সেটা আমরা ঘুম থেকে ওঠার আগেই করে নেয়। ওই ঘরটাগুলো ঝাড় দিয়ে একদম পোছা লাগিয়ে বাসন ধুয়ে বাইরে ঝাড় দিয়ে মা কিন্তু রেডি হয়ে যায়। আর আজকে যেহেতু সকালবেলা ভালো ঠান্ডা ছিল, আমি মাকে বলেছিলাম জামা কাপড় তোমার ধুতে হবে না, আজকে যেহেতু উপরের বেডশিট হবে, আরও বেডশিট কালকে তোলা আছে, তো সেইগুলো দিয়ে আজকে আমি মেশিনের মধ্যে দিয়ে দেবো খুনি। তো সেই জন্য জামা কাপড়গুলো সব মেশিনের মধ্যে আছে, তো সেটা পরে দিয়ে দেবো। আর এটা ভাবতেই পারো যে দিদি সকালবেলা স্নান করে একটা ড্রেস পরেছিল, নাইটি পরেছিলাম, পরে আবার চেঞ্জ করেছি। কি বলো তো, এখন আর নাইটিগুলো সেইভাবে আমি পরি না। এই যে কতগুলো কুর্তি নিয়েছি প্রেগনেন্সির জন্য, এই কুর্তিগুলো বেশ সুন্দর হয় পরে। তো সকালবেলা যখন স্নান করেছি নাইটিটা পরে পুজো দিয়ে এসেছি, আর এখন চেঞ্জ করে নিয়েছি। আর বেশিরভাগটাই কী বলো তো, এই টাইপের ইস্যুর পরা 2-1 দিন থাকে, মাঝে মাঝে মা তো যেতে পারে না, আমি একটু আগেই দিয়ে আসি। আর আজকে যেহেতু রিসুর পড়া ছিল, আর ওদিকে দেখো গোছাতে গোছাতে এদিকে আমার পার্সেল চলে এসেছে।
তো সেটা আবার আনতে গেলাম। তো চলো পার্সেলের মধ্যে কি আছে দেখা যাক। আর এই পার্সেলের অর্ডার কিন্তু বেশিরভাগটা তোমাদের দাদাভাই করে দেয়। তো চলো পার্সেলটা নিয়ে এখন ঘরে ঢুকি। অন্য দিন কিন্তু রিশু খোলার জন্য ব্যস্ত হয়ে যায়। আজকে যেহেতু রিশু লেটে উঠেছে আর রিশুর একটু পরে পরীক্ষা নেবে স্যার, ওই জন্য পড়ায় ব্যস্ত আছে। তো যাই হোক চলো আজকে পার্সেলটা আমিই খুলছি তোমাদের সাথে। এতে কি আছে দেখা যাক। তো আমার না পার্সেল খুলতে এরকম বেশ মজা লাগে, আর ইস্যুর তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক এই দেখো এর ভিতর রয়েছে কিন্তু দুটো শ্যাম্পু। এটা হচ্ছে ওয়াও যে পেঁয়াজের শ্যাম্পুটা, অনিয়ন শ্যাম্পুটা, সেই শ্যাম্পুটা আমরা এখন কিছুদিন ধরে বলতেই পারো প্রায় মাস 6 ধরে এই শ্যাম্পুটাই ব্যবহার করি। তো আমার চুলটাও খুব সুন্দর হয়েছে, আর চুলটাও না পড়াও বন্ধ হয়েছে। তো যাই হোক আমার চুল, আমার মায়ের চুল, রিশুর চুল অনেকটা না সফট হয়েছে। তবে তোমাদের দাদাভাই বলছিল যে বেশিরভাগ তোমার চুলটা হয়তো প্রেগনেন্সির কারণে একটু মানে সফট হয়েছে, আর মানে বলে না মসলিন হয় আর কি। আমার চুলটা সত্যিই তাই, ওঠা একদম বন্ধ হয়েছে। সেটা শ্যাম্পুর কারণেই হোক বা প্রেগনেন্সির কারণেই হোক, যে ভালো হয়েছে। জানি না এটা এরকম কতদিন থাকবে। তো চুল ওঠা বন্ধ থাকলে না ভীষণ ভালো লাগে দেখে, আর অনেক চুল উঠলে মনে হয় টাক পড়ে গেলাম। আর যাই হোক কালকে এই বেডশিটটা এখানে পেতেছিলাম, স্কাই ব্লু কালারের যে বেডশিটটা আমার আছে। তো এই বেডশিটটা না এই পর্দার সাথে বেশ সেট হয়ে গেছে এই রুমে। তো বেশ ভালো লাগছিল। আমিও বারবার দেখছিলাম যে যেহেতু বেডশিটটা আমার অনেক পুরনো হয়ে গেছে, কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, তবুও যেন ঘরটার সাথে ভালো লাগছিল। আর এই দেখো দুখানা লেপ নেওয়া হয়, কারণ এবছর কম্বল বের করিনি। কারণ কম্বল বের করলে কি বলো তো, এই তোলার সময় তো কাচতে হয়, আর মা না অতটা পারে না। এবার আমি কিছু হেল্প করতে পারবো না, ওই জন্য এবার লেপ দুটোকে বার করেছি। একটা আমি নিই আর একটা মা আর রিশু নেই। পরে ওটাকে কি বলো তো কভারগুলো ধুয়ে দিলেই হবে। তারপরে দেখো ওদিকে মার কিন্তু রান্না হয়ে গেছিলো, যেহেতু কালকে একাদশী করেছিলাম। আর এমনিতেও আমরা সকাল সকাল বেশিরভাগ দিনই আমাদের মানে সকালের আর দুপুরের রান্না একসাথে হয়ে যায়। তো আজকে দেখো মা রান্না করেছে, প্রথমে আগে পনিরটা করে দিয়েছে, কারণ মাম্মাম ওই 11টার সময় খেয়ে পড়তে যাবে, তার জন্য ওকে এই যে বকাঝকা দিয়ে একেবারে স্নান করে একদম রেডি হয়ে কিন্তু বসে পড়ছিল। তো রান্নাটা হয়ে গেলেই গরম গরম ভাত আর কি, আর পনির আলুর তরকারি এটা দিয়ে কিন্তু খাইয়ে দিচ্ছি। আর পরে মা রান্না করছে আজকে আমাদের লাউ ঘন্ট হবে, আর বললো আলু সিদ্ধ দেবো। তো এটাই আমাদের হয়ে যাবে, 3জন মানুষ আমাদের হয়ে যাবে। তো যাই হোক চলো, আর আজকে রিশুর জন্য ফ্রিজের মধ্যে চিকেনও ছিল, কিন্তু মা যেহেতু বললো দ্বাদশী শনিবার, আজকে কিন্তু আমি কিছুই বার করবো না। আমি বললাম ঠিক আছে। তো চলো রিশুকে খাইয়ে নেব, তারপর রিশুকে একটু আগিয়ে দিয়ে আসবো, কারণ কাছেই পড়া। আর এই দেখো বন্ধুরা, রিশুকে আগিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে কিন্তু উপরের দিকে যাচ্ছিলাম, উপরে গেছিলাম। এই দেখো আমাদের যে ঠাকুর ঘরের আজকে কিন্তু ফাইনাল কাজটা কমপ্লিট হবে, মানে রঙের কাজটা তো হয়ে গেছে আর সিলিংটা তো হয়েছেই, আর ওর সাথে আজকে লাইটিংগুলো লাগবে। তো একটু দেখতে এসেছিলাম, আর ওই দাদাভাইও ডাকছিল। তো তারপরে চলে এসেছি দেখো আমি খেতে, আর এখন দেখো অন্ধকার, কারণ জানলাগুলো একটু ভেজানো রয়েছে, কারণ প্রচণ্ড হাওয়া আসছে। আর ওই দাদা লাইট লাগাচ্ছে বলে পুরো মেন সুইচটাই বন্ধ করে দিয়েছে, ওই জন্য তোমাদের সাথে না সেইভাবে কিছু শেয়ার করতে পারলাম না। যেহেতু বসে গেছিলাম, এখন ওই 11:30 মতো বাজে। তো আমি মা ভাবলাম একবারেই খেয়ে নেবো আজকে, কারণ পরে আর খিদেও পায় না, যেহেতু শীতের বেলা, পরে দেখা যাবে। তো যাই হোক মা রান্নাবান্না কমপ্লিট, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর অনেকক্ষণ বসেছিলাম, খেয়ে একটু রেস্ট করলাম। তারপর মাকে বললাম যে আজকে তো আর এখন কোনো কাজ নেই, সমস্ত কাজই হয়ে গেছে, তাহলে আমি বাইরেটা পরিষ্কার করে আসি আর গাছগুলোকে একটু যত্ন করে আসি। দেখো গাছগুলোকেও কিন্তু যত্ন করতে হয়, তবে না গাছ সুন্দর হয়। তো যাই হোক আমার এখানকার গাছগুলো না অনেক সুন্দর হয়েছে। আর মানি প্ল্যান্টটা তোমরা তো ওই বাড়িতে দেখেছিলে কেমন শুকিয়ে গেছিলো, কিন্তু এই বাড়িতে অনেক সুন্দরভাবে, এখানে রোদটা লাগে তো অনেক সুন্দরভাবে হয়েছে। আর যেহেতু এখানে জল দেওয়া হয়, আর কয়েকটা টবের নিচে ট্রে রাখা আছে, আর কয়েকটা এমনি খালি আছে। তো ওতে কী হয়, ওই জল শুদ্ধ গড়িয়ে একটু মাটি মাটি হয়ে গেছে। আর যেহেতু একটু ঝুলঝুলো হয়েছে, আর মা কী বলো তো সমস্তটাই ওদিক করতে গেলে না এদিকে আবার লেট হয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে মা করে, মাঝে মাঝে আমি করি। তো মাকে বললাম আমি তো বসেই রয়েছি, এটা ভারী কাজ না, তো আমি এটা একটু পরিষ্কার করে নিই। তো যাই হোক দেখো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করি, তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক আজকে আমি এখানটা এরকমভাবে সাজিয়েছি আমার এই বাড়িতে, মানে অনেক দিন আগেই সাজানো হয়েছে, তোমাদের সাথে সেইভাবে মানে শেয়ার করতে পারি না, কারণ বাইরে তো সেইভাবে আমি কাজ, গত প্রায় 8 মাস ধরে ধরো শরীর খারাপ, সেইভাবে তো ব্লগিংই করি না।
তো যাই হোক, এইখানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর গাছটাকে একটু চেঞ্জ করে দিলাম। আর একজন মানে ওই যে কাকু কাকু আসে আমাদের বাড়িতে দুধ নিতে, উনি বলেছিল যে মাকড়সার জাল থাকলে গাছ বড় হয় না। ওই জন্য আমি এখন না চেষ্টা করি, যখনই যে গাছে দেখি একটু মাকড়সার জাল হয়েছে এরকম ঝাড়ু নিয়ে গিয়ে কিন্তু আমি একটু ঝেড়ে দিই, ঝেড়ে পরিষ্কার করে শুকনো পাতাগুলো ফেলে দিই। এই দেখো বাড়ির সামনেটা আমার ঠিক এখন এরকম লাগে। তো কেমন হয়েছে গাছগুলো লাগানো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো কত জামা কাপড় আজকে হয়েছিল, তো সেগুলো সমস্তটাই কিন্তু এই যে মেশিনের মধ্যে দিয়েছি। তোমাদেরকে বললাম যে অনেক জামা কাপড় হয়েছে। তো যাই হোক, একে একে এখন দেখো মেশিন থেকে এগুলো বার করে দেবো, আর মা হচ্ছে উপরে নিয়ে গিয়ে মেলে দেবে। আর ওদিকে লাইটের মানে কাজ যেটা করছিল আর কি মিস্ত্রি, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মেন কাজ কি জানো তো, আমাদের উপরটাকে এখন পরিষ্কার করতে হবে। কারণ সন্ধ্যার আগে ভেবেছি আমার ঠাকুর ঘরের সিংহাসন বা মানে পুরো ঠাকুরটাই সেট করব। কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে এই 2-3 দিন, প্রচণ্ড ঠান্ডা লাগছে, খুব কষ্ট হচ্ছে ওদের মানে ঠাকুরকে দেখে। মানে আমরা এত সুন্দর ঘরে নিচে রয়েছি আর ঠাকুর ওই হাওয়ার মধ্যে কষ্টে রয়েছে। তো যাই হোক, একটা সপ্তাহ কিন্তু আমার ভগবানগুলো বাইরে কাটালো। তো যাই হোক, এই দেখো কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ, কত নোংরা হয়েছে। হ্যাঁ, মায়ের সাথে কিন্তু উপরে আমি অবশ্যই এসেছি, কিন্তু আমি কিছুই করছি না। আমি ওই ক্যামেরা দেখো সাইডে রেখে মানে আমি দেখছি আর কি, মাই পরিষ্কার করে দিচ্ছে সমস্তটাই। যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেবে। আর এই দেখো ঘরের ভিতর লাইটগুলো জ্বালিয়েছি, এখন সমস্ত মানে জানলা দরজা চারিদিক মুছতে হবে। আর দেওয়ালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ কালারটা যারা ওই ফল সিলিং করেছিল আর কি, তারা পুরোটা কালারটাই নষ্ট করে দিয়ে গেছিলো মানে প্যারিস ফেলে। তো তার জন্য আবার কালারটাকে চেঞ্জ মানে করা হয়েছে, কিন্তু ওই 1 কোট নাম্বার তো আর আমার মনে নেই, ওই জন্য কালারটা একটু হালকা হয়ে গেছে দুটোই। তো যাই হোক, ওদিকে মা রান্নাঘর মানে ঠাকুরঘরটা পরিষ্কার করছে, আর আমি ভাবলাম যেহেতু পৌষ মাসও শেষ, তো এইগুলো যেহেতু পরিষ্কারই করছি, তো এই ঝাড়ুটা দিয়ে আমি এইগুলো একটু ঝেড়ে দিই। আর এইখানেও এই যে গাছগুলো দিয়েছি, তো এই গাছগুলো বেশ বড় হয়েছে আর অনেক বেশ ফুল হচ্ছে সুন্দর সুন্দর। তো আর অনেকটা না কি বলো তো, জল দেওয়া হয় ওই যে মাটি পড়ে দেখো ধুলো ধুলো হয়ে গেছে। তো আজকে ভেবেছি এটার আমি ব্যবস্থা করব, কারণ এর এত ট্রে আমার কাছে এখন আর নেই। তো যাই হোক, দেখো বালতি করে জল নিয়ে এসেছি, আসার পরে কিন্তু এই যে এইগুলো ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। তো এদিক থেকে এই বাক্স টাক্সগুলো সমস্তটাই ভেবেছি সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আর ওই যে ঠাকুরের খাটটা বার করা হয়েছে ওটাও রং করতে হবে। তো যাই হোক, রং মানে রং মিস্ত্রি বলতে কাঠের মিস্ত্রি দিয়ে রং করতে হবে, ওই জন্য বাইরে বার করা হয়েছে। আর এইভাবে আমি কিন্তু এই যে এইগুলো মুছে নিচ্ছি। মোছার পরে ভেবেছি আমার কাছে প্লাস্টিক আছে, তো সেই প্লাস্টিক কেটে এর উপর দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি এই ফুলের টবগুলো রাখবো। কিন্তু সেটাই করেছিলাম, শেষে কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। তো সুন্দরভাবে রেখেছিলাম যে যাতে আর ওই মানে মাটি দিয়ে জলটা যাতে নিচে না পড়ে। তো আজকে আমি ভেবেছি ঠাকুর ঘরটা আমি পুরো ক্লিন করেই কিন্তু নিচে যাব। তো এই দেখো মা কিন্তু আমাকে জল টলটা আনতে দিচ্ছে না, মানে ওই আমি কি বলতো ওই পিছন পিছনই ঘুরছি আর কি, ওই মাই কিন্তু সব করছে দেখি, মানে আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, মানে এইগুলোই করছি। তো যাই হোক চলো, ফাইনালি আমার আজকের উপরটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো মা এগুলো করে নিই, পরে আসছি। তো এত ধুলো হয়েছিল যে কত বালতি জল ঢালা হয়েছে মানে বিশ্বাস করতে পারবে না। তো সেইগুলো মাই ধুচ্ছে, তারপরে আমি তো বসে থাকতে পারছি না, যে মা ওইগুলো করছে। তারপরে আমি দেখো একটা কাপড় ভিজিয়ে, তো দেখলাম যেহেতু বললাম এই বাক্স টাক্স এখান থেকে সরিয়ে দেবো, দেখো এখানটা সরিয়ে পুরো ক্লিন করে দিয়েছি। এখন এই টিনগুলো ভাবলাম একটু মুছে নিই, কারণ মুছে একটু একটু ধুলো ধুলো হয়েছে, মুছলে বেশ পরিষ্কার চকচক করবে। তো তার জন্য আমি ভাবলাম যে টিনগুলো, আমি তো বসেই রয়েছি, তো আমি টিনগুলো পরিষ্কার করে দিই। আর কি বলো তো, নিজেদের জিনিস যত্নে রাখলে, নিজেরা একটু কষ্ট হলেও যত্ন রাখলে কিন্তু যত্নই থাকে। তারপরে দেখো এই বাক্সটার মধ্যে কি ছিল, আজকে তোমরা সিক্রেট জেনেই গেলে। তো এই বাক্সটার মধ্যে আমার ঠাকুরের বাসন থাকে। তো কিছু বাসন ওই যে লোকনাথ পুজোর সময় বার করেছিলাম, তো তারপরেই তো আমার এই শাশুড়ি মারা যায়, সরি। তারপরে না আর এইগুলো ওই খাটের তলায় রাখা ছিল, সেইভাবে গোছানোই হয়নি। আর আজকে আমার মা সব বের করেছে, যে এত ধুলো পড়ে গেছে, আর এইগুলো বাক্সে না রেখে, মানে কিছু বাক্সে ছিল আর কিছু ওই বাইরে ছিল,
তো মা আবার সেইগুলো সব টেনে টেনে বার করলো। এইগুলো সমস্তটাই মানে এক বাক্স আমার ঠাকুরের জিনিস। আরও যেগুলো আছে সেগুলো ঘরে আছে, সেগুলো লাগে না। আর এইগুলো আমার সবসময় যখন ভোগ দিই তখন লাগে। তখন এইটা কি হাতের কাছে থাকলে বার করলে আমি পেয়ে যাই। আর যেগুলো উপরের মানে ওই বাঙ্কারে, সামসেটে বাঙ্কারে তোলা আছে, তো সেইগুলো তো আমি সবসময় পারতে পারি না। সেগুলো কোনো বড় পুজো টুজো হলে তোমাদের দাদাভাই পেরে দেয়। আর এইগুলো আমার ডেলি ইউজের বলতেই পারো, যে মানে মাঝে মাঝেই তো ঠাকুরের ভোগ দিই, তো তখনকার জন্য কিন্তু ডেলি। তো এইটার ভেতর দেখো পুরো মা সেট করে দিলাম। সেট করে দিয়ে ভাবছি এটাকে একটু বেশ সুন্দর করে রাখবো এক জায়গায়। ঘরে কি বলো তো, খাটের তলায় না বাক্সটা ঢোকে না। আর এইগুলো বাক্সটা দেখে বুঝতেই পারছো বাক্সটা কিসের। এই বাক্সগুলো হচ্ছে ফৌজি বাক্স। তো বন্ধুরা জানো, আমার অনেক বড় বড় বাক্স ছিল। যখন আমি কোয়ার্টার থেকে আসি মোটামুটি আমার 4টে বড় বাক্স হয়েছিল। তো তার মধ্যে আমি সবগুলোই বিক্রি করে, দুটো বিক্রি, একটা খুব বড় ছিল যার মধ্যে আমার টিভি সব ছিল। তো সেই বাক্সটাও বিক্রি করে দিয়েছি বলতেই পারো। 2-3টে বিক্রি করে দিয়েছি, 2টো আমার কাছে আছে, ছোটো ছোটোগুলো আমার কাছে আছে। তো যাই হোক, এইটার মধ্যে আমি ঠাকুরের বাসন রাখি। তো তারপরে দেখো চলে এসেছি, মানে আবার নিচে গিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এসেছি, কারণ ঠাকুরটাকে এখন আমার গোছাতে হবে। তো তার আগে ভাবলাম ফাইনালি পর্দাগুলো লাগাই। এই যে পর্দাগুলো দেখছো, কদিন দেখেছিলাম আমার বেডরুমে টাঙানো ছিল। আসলে বেডরুমে তখন পর্দার একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো, তো তার জন্য এগুলো টাঙানো ছিল। এগুলো অ্যাকচুয়ালি আমার মানে ওই বাড়িতে উপরে ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর ঘরের জন্যই নেওয়া ছিল। তো যাই হোক, এখন আমি ওই ঘরে পর্দা যেহেতু আমি নিয়ে নিয়েছি, তো তার জন্য আমি এই পর্দাগুলো ঠাকুর ঘরেই সুন্দর লাগে। তো সেই জন্য ঠাকুর ঘরেই কিন্তু সেট করে নিলাম। তো যাই হোক, আর দেখো লাইটিং জ্বলে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওইদিকে দেখো মা এক গামলা জামা কাপড়, মানে আজকে যে কত জামা কাপড় হয়েছিল। তো যাই হোক, মেশিনে দিয়েছিলাম বলে আর অসুবিধা হয়নি। তো আমার মা সচরাচর মেশিনে দিতেই দেয় না জামা কাপড়। তো যাই হোক, এখন আমি দিয়েছিলাম যতক্ষণ, মা এখন নিয়ে চলে এসেছে এগুলো মেলে দেবে। আর এইভাবে দেখো পর্দাটা টাঙিয়েছি, যেহেতু সাদার মধ্যে স্কাই ব্লু। আর এই পর্দাটা এত সুন্দর লাগে ঠাকুর ঘরে, মানে কি বলবো। তো চলো আমার ফাইনালি ঠাকুর ঘরের লুকটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আগে দেখেছো। তো ফাইনালি তোমরা স্লিংটা দেখো, যে আমার ঠাকুর ঘরের যে স্লিংটা করা হয়েছে সেটা কেমন হয়েছে, আর লাইটিং দিয়ে কেমন লাগছে। তো চলো ফাইনালি পর্দা টর্দা দিয়ে কিন্তু পুরো লুকটাই আমি ঠাকুর ঘরে চেঞ্জ করে দিয়েছি। এখন আমার না ভীষণ ভালো লাগছে। তো এরপরে ঠাকুরগুলোকে আমি একে একে নিয়ে কিন্তু সেট করব। তো এই দেখো সেট করা হয়ে গেছে, আরও বাদবাকি অনেক জিনিস ঢোকানোর আছে, সেটা পরে করছি আস্তে আস্তে। তো যাই হোক, আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো। তো চলো, আমার ভিডিওতে যারা আজকে নতুন ভিউয়ার্স আছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।